পাশে আর কেউ থাকুক না থাকুক, মিছরি আর তোর ভাই চিরটা কাল তোর পাশে থাকবে। মেজদি, তুমি এইভাবে সেজে গুজে কোথায় যাচ্ছ? কেন? কাজে। আমি রোজ যেখানে যাই, আর এখন থেকে ঠিক করেছি যে বাড়ি থেকেই সেজে গুজে যাব। এইভাবে পাড়া থেকে গেলে তোর ওপরে তো সবাই হাসবে। তাতে আমার কিছু এসে যায় না লাভু। কে আমাকে দেখে হাসলো, কে আমার নামে বাজে কথা বলল, সেসব চিন্তা করা আমি এখন ছেড়ে দিয়েছি। তোরাই তো আমার কাছে সবকিছু। তোরা যখন সবকিছু জেনে গেছিস, তাহলে আমি বাইরের লোকের কথা ভাববো কেন? আমাদের কথাই বা কোথায় ভাবছিস? এত কিছু জানার পরও কি করে ভাবলি ওই নোংরা পরিবেশে আবার আমরা তোকে যেতে দেব? যেতে তো আমিও চাই না দিদি, কিন্তু আমার হাত পা বাঁধা। কি কি যাতা কথা বলছিস বানি? কি বলছিস তুই? আমার কন্ট্রাক্ট করা আছে। কন্ট্রাক্ট? কিসের কন্ট্রাক্ট? আমার প্রয়োজনে আমি বেশ কিছু টাকা ধার নিয়েছিলাম। আমাকে ফিরে যেতেই হবে, আর কোনো উপায় নেই। কিসের অ্যাডভান্স? কত টাকা পাবে ওরা তোর কাছ থেকে? হ্যাঁ, কত টাকা পাবে বল? আমি বুঝে নেবো, কিন্তু ওই নোংরা জায়গায় তোকে আর কোনোদিনও যেতে দেবো না। এই বাড়ি থেকে এক পাও আর বাইরে রাখতে পারবি না তুই। ছেলে মানুষই করো না দিদি, ওরা লোক ভালো না, যেতে আমাকে হবেই। ছেলে মানুষই তুই করছিস বানি। এই বাড়ি থেকে আর এক পাও তুই কোথাও বেরোবি না। আয় আমার সাথে। দিদি, দিদি, দেখি কত বড় গুন্ডা। দিদি ছাড়ো, দিদি আমি বুঝে নেবো। ছাড়ো, ছাড়ো, ছাড়ো। দিদি, 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 দিদি দরজাটা খোলো, প্লিজ দিদি, 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 দিদি দরজাটা খোলো, দিদি ওরা খারাপ লোক, তুমি ওদের সাথে পারবে না, প্লিজ দিদি, প্লিজ দরজাটা খোলো, দিদি, দিদি দরজাটা খোলো, দিদি, দিদি, দিদি ওরা খারাপ লোক, ওরা মানুষ না, ওরা ওরা সব করতে পারে, ওরা আমাদের অনেক বড় ক্ষতি করে দেবে। দিদি, দিদি একবার দরজাটা খোলো, দিদি, 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 দিদি দরজাটা খোলো, দিদি প্লিজ। মিছরি, প্রদীপটা একটু রেখে দে তোমার। হ্যাঁ বড়দিমা, দাও। আচ্ছা, সবই তো এখানে আছে, শুধু ধুনো চিটা আনতে হবে, তাই তো? আমি নিয়ে আসছি। আর শোন, তোর হাতের কাজগুলো শেষ হলে না, তুই একটা কাগজ পেন নিয়ে নাম গোত্রগুলো লিখে দিবি। ঠিক আছে বড়দিমা। দেখ শেষদি, তুই যতই যা বলিস, আমার না এই ব্যাপারটা নিয়ে কিরকম একটা অন্যরকম সন্দেহ হচ্ছে। তোর সব কিছুতে বাড়াবাড়ি, কিন্তু অন্য রকমের কি আছে? এই শোন, তুই যা বুঝিস না সেটা নিয়ে কথা বলবি না, ছোট ছোটর মতো থাক। চুপ কর না। হ্যাঁ রে, আমারও না কেমন যেন একটা মনে হচ্ছে, মানে সত্যি কি মেজদি ওদের থেকে টাকা পায়, নাকি ব্যাপারটার মধ্যে অন্য কোনো গল্প আছে বলতে বুঝলাম না। আমিও তো বুঝতে পারছি না রে, কি যে হচ্ছে। তো শেষদি, মেজদিমা কেন মিথ্যে কথা বলতে যাবে? নিজের মুখে পুরোটা যখন খুলে বলেছে, তখন কটা টাকার জন্য সব কিছুতে ওস্তাদি, যেন সব জেনে বসে আছে। তোমাদের দেখে না
খুব অবাক লাগে জানো তো, বড়দিমা যখন মেজদিমাকে এই বাড়ির থেকে তাড়িয়ে দিচ্ছিল তখন তোমরা কত কেঁদে ভাসাচ্ছিলে, কিন্তু এখন যখন সবকিছু ঠিক হয়ে গেছে তোমরা তোমরা আড়ালে আলোচনা করছো মেজদিমাকে নিয়ে। সাহস থেকে আমি অবাক হয়ে যাচ্ছি মিছরি, আমরা আমাদের দিদিকে নিয়ে আলোচনা করছি। ভালোভাবে বললে সমালোচনা করছো। মিছরি, মেজদিমার চোখের জল, মন খারাপ দেখে তোমরা বুঝতে পারো না যে মেজদির পক্ষে এখন মিথ্যে কথা বলাটা অসম্ভব? তুমি কিন্তু এবার বড্ড বাড়াবাড়ি শুরু করেছো, বড্ড বাড়াবাড়ি করছো তুমি। এই এখানে আমরা 3 বোনে মিলে একটা ব্যাপারে আলোচনা করছি, তোমার সেখানে নাক গলানোর কি দরকার? হ্যাঁ কুলদীপ, কুলদীপ আমি শুধু চুপ করো। কি হচ্ছেটা কি রে? সেটা তোর বউকে জিজ্ঞেস কর না রে। দেখ, এখানে তর্কাতর্কি করে কোনো লাভ নেই। তোদের সন্দেহের কারণটা আমি জানি, আর সেই জন্য মেজদির সঙ্গে কথা বলতে হবে। ওই তো ঠাকুরমশাই এসে গেছে। আসুন আসুন ঠাকুর মশাই, আসুন বসুন। ওরে ও সাবু, আয় মা, ঠাকুর মশাই এসে গেছে। ওম বিষ্ণু, ওম বিষ্ণু, ওম বিষ্ণু, ওম তদ্বিষ্ণু পরমং পদং সদা পশ্যন্তে সূর্য দিবিব চক্ষুরাদতম। হ্যালো, কে বলছেন? না, আমি ওর দিদি বলছি। বলুন কি দরকার? না, যাবে না। শুধু আজ নয়, ও কোনোদিনই আর আপনাদের ওখানে যাবে না। আপনারা দয়া করে আর ফোন করবেন না এখানে, বুঝেছেন? কি কন্ট্রাক্ট? কিসের কন্ট্রাক্ট? কন্ট্রাক্ট দেখাচ্ছেন আমাকে? হ্যাঁ, কি? শুনুন, আমাকে ভয় দেখানোর চেষ্টা করবেন না। আমি রীতিমতো জেল খাটিয়ে ছাড়বো আপনাদের। ছোট ছোট মেয়েদের অসহায়তার সুযোগ নেন আপনারা, লজ্জা করে না? আর কোনোদিন ফোন করবেন না। ভয় দেখাচ্ছে? জয়ন্তকে তো চেনে না। আমি জয়ন্তকে সব বলবো, সব কটাকে না আমি জেল খাটিয়ে ছাড়বো। আমার পানিকে আমার সামনে থেকে নিয়ে যেয়ে দেখা করে। মামু কোথা থেকে আসবে বড়দিমা? তুমি জানো না মামু এখন কতটা বদলে গেছে। তুমি যাকে ভরসা করেছো সেই মামুই তোমাকে এখন আড়াল থেকে আঘাত করার চেষ্টা করছে। তুই কি করছিস এখানে? না, কিছু না বড়দিমা। যা, পুজোর ওখানে যা, ওখানে সবাই যাচ্ছে তো, যা। হ্যাঁ, যাচ্ছি।
বিষ্ণবে। বর্দিমা, মেজদিমা শান্তির জল নেবে না? ওরে ওসাবু, আর কেন, মেয়েটাকে এখানে ডেকে নে। আরে শান্তির জল তো ওরই বেশি দরকার। যা গিয়ে ওকে ডেকে নিয়ে, তবে ওরকম উদ্ভট পোশাক পরে যেন না আসে, ভদ্রভাবে আসতে বলবি। ঠিক আছে বর্দিমা, তুমি চিন্তা করো না, আমি এক্ষুনি ডেকে আনছি। এবারে শান্তির জল হবে, সবাই পা ঢাকা দিয়ে বসুন। কি বলছেন সুদামায় বাবু? শিবানী আজ বারে গান গাইতে যায়নি? আপনার কাছে ঠিক খবর আছে তো? একদম সঠিক খবর স্যার। তাহলে গেল কোথায় মেয়েটা? স্যার আমি খবরটা পাওয়ার পর নিজেই বারে হাজির হয়ে গিয়েছিলাম। আসলে কারোর উপরে ভরসা রাখতে পারিনি। শিবানী ম্যাডামের খবরও নেবার চেষ্টা করলাম। কোনো খবর পেলেন? কিছু একটা গোলমাল হয়েছে স্যার। মালিক পক্ষ মনে হচ্ছে ভীষণ চোটে আছে। আচ্ছা স্যার বলছিলাম, লোকগুলোকে খুব একটা সুবিধের মনে হচ্ছে না। কিন্তু সুবিধের নয় মানে কি বলছে তারা? আসলে ওরা নিজেদের মধ্যে কি সব বলা বলি করছিল। আমি স্যার শোনারও চেষ্টা করেছিলাম। মনে হলো বলছিল দরকার পড়লে শিবানী ম্যাডামকে তুলে আনবে ওরা। কি? শুনুন সুদামায় বাবু, আপনি গিয়ে সরকার বাড়ির উপর নজর রাখুন। খবর নিন যে শিবানীকে কি বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছে নাকি শিবানী এখনো বাড়িতেই আছে। ওকে স্যার। আরেকটা জিনিস খেয়াল রাখবেন, যাতে ওই বাজে এলিমেন্ট গুলো বাড়ির ভেতরে ঢুকতে না পারে। ওখানে গিয়ে যেন কোনো গোলমাল না পাকায়। ঠিক আছে স্যার, ঠিক আছে। আর শুনুন, ওরা যদি কোনো টাকা পয়সা ডিমান্ড করে তাহলে ইমিডিয়েটলি সেটেল করে দেবেন। আর যদি অন্য কিছু বলে তাহলে সঙ্গে সঙ্গে আমাকে ফোন করবেন। ঠিক আছে স্যার। আর শিবানীকে খুঁজে বের করুন যেমন করে পারে। ওকে স্যার, ওকে। ওং স্বস্তির্নিন্দ্র বৃদ্ধশ্রবা স্বস্তির্ন পূষা বিশ্ববেদাঃ স্বস্তিনস্তার্ষ্টরিষ্ঠনেমি। ওং ভূ শান্তি ভুব শান্তি ওং শান্তি। ওকে একটু শান্তির জল দিন ঠাকুরমশাই। ওং শান্তি অন্তরিক্ষে। কি হলো ও ঠাকুর মশাই, কি সর্বনাশ হলো? আমি বুঝতে পারছি না মা, কেন এমন হলো। আমার এত বছরের পুরোহিত জীবনে এরকম কখনো আগে ঘটেনি। কি হবে তাহলে ঠাকুরমশাই? আমার নিশ্চয়ই কোনো ত্রুটি হয়েছে, সেই জন্য এমন অঘটন ঘটলো। আপনার কোনো দোষ নেই, যা হয়েছে সব আমার জন্য। চুপ কর, তুই চুপ কর। তুই কি বলছিস এসব? ঠাকুরমশাই কি হবে এবার? আপনি একটা কোনো বিধান দিন, এ তো অমঙ্গল। শান্তির জল দেওয়ার সময় হাত থেকে কোষাকুষি পড়ে যাওয়া বড় অমঙ্গলের চিহ্ন মা। আজকে পুজোর কোনো মূল্যই আর রইল না, এ পুজো অসম্পূর্ণ থেকে গেল। না না, এ হতে পারে না ঠাকুরমশাই। আপনি দয়া করে এর একটা বিধান দিন। বিধান? হ্যাঁ, কাল তোমরা রাধা গোবিন্দের মন্দিরে গিয়ে একটা পুজো দেওয়ার ব্যবস্থা করো। কাল পর্যন্ত পূর্ণিমা আছে, তোমরা বরং কালই। বেশ, তাই হবে ঠাকুরমশাই। কাল আমরা সকলে মিলে রাধা গোবিন্দকে দর্শন করে পুজো দিয়ে আসবো।
আজকে না আমার শরীরটা খুব খারাপ। না না, আমি মিথ্যা বলছি না, বিশ্বাস করো। কি আজকেই এক্ষুনি? চলে আয়। দিদি, দেখি কত বড় গুন্ডা। দিদি ছাড়ো, দিদি আমি বুঝে নেবো। ছাড়ো। চল। ওম শান্তি অন্তরিক্ষে দো। মেজদিমা, কি হলো? তোমার ঘুম আসছে না? তুমি চোখ বোঝো, আমি তোমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছি। চল। মিছরি, আমার না প্রচন্ড ভয় করছে জানো। আমার মনে হচ্ছে আমাদের সামনে অনেক বড় একটা বিপদ। নাহলে তুমি বলো ঠাকুরমশাইয়ের হাত থেকে গঙ্গা জলের পাত্রটা কেন পড়ে গেল? মেজদিমা, ওটা একটা অ্যাক্সিডেন্ট। তুমি কেন একটা ছোট্ট ব্যাপারকে নিয়ে এত মাথা কামাচ্ছ? না না মিছরি, ওটা কোনো ছোট ব্যাপার নয়। তুমি বুঝতে পারছো না, যা যা হয়েছে সমস্ত কিছু আমার জন্য হয়েছে। আচ্ছা বেশ, তুমি যদি নিজেকে দায়ী মনে করে শান্তি পাও তাহলে তুমিই দায়ী। আর মেজদিমা, ঠাকুরমশাই তো বলে দিলেন যে কি করতে হবে, আর তার জন্য তো আমরা কাল রাধা গোবিন্দ মন্দিরে যাব। বলো, চলো এখন, চলো গিয়ে ঘুমিয়ে পড়বে, চলো। এই তোরা কি রে এত বক 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 করে গল্প করে যাচ্ছিস? তোরা ঘুমোসনি কেন? না গো শেষদি, আমরা গল্প করছি না, আসলে মেজদিমায়ের তো ঘুম আসছিল না। দেখো না, শুধু শুধু ভয় পাচ্ছে, আমি কত করে বোঝাচ্ছি। তা মেজদি, এতই যখন ভয় লাগছে তোর, তাহলে কাজটা ছেড়ে দিচ্ছিস না কেন বলতো? হ্যাঁ ইনু, তুইও ঘুমোসনি নাকি? তোরও কি ঘুম আসছে না নাকি? আদার ঘুমানো যায় নাকি? তখন তোকে কানের কাছে গুন 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 করেই চলেছে দুজনে। ঘুমানো যায় আর ভাল লাগে না। এই মেজদি, সত্যি করে তুই একটা কথা বলতো, তুই কি মন থেকে আদেও কাজটা ছাড়তে চাইছিস? না, যা দেখছি তাতে তুই অনেকদিন ধরেই ভেবেছিলাম কাজটা আমি ছেড়ে দেব, এখন ঠিক মনে করতে পারি না। আসলে কি বলতো, তোরা তখন অনেক ছোট ছিলি, সংসারের চাপ, সবার সবকিছু দেখাশোনা আমি এখনো ঠিক মনে করে উঠতে পারি না। প্রথমে ভাবলাম ভূতটাকে ভালো করে পড়াশোনা করাতে হবে, ও যদি একটা চাকরি বাকরি পায়, তারপর চাকরিও পেল। চাকরি পাওয়ার পর মনে হলো ওর যদি একটা ভালো প্রমোশন হয়, প্রমোশনও হলো। ভগবানের আশীর্বাদে সেটাও তো হলো। তারপর গুবলুটাকে ভালো করে লেখাপড়া করাতে হবে, ভালো একটা স্কুলে ভর্তি করতে হবে। এইসব করতে করতে আমি আর এর থেকে বেরোতে পারিনি। সংসারের প্রয়োজনে কখনো লোন নিতে হয়েছে, কখনো অ্যাডভান্স নিতে হয়েছে। নিজেই বুঝতে পারি আমি কখন তলিয়ে গেছি। কে এলো আবার এত রাত্রে? কে এলো আবার এত রাত্রে? আরে আসছি। ভূত, এই কে রে এরকম অসভ্যের মতো দরজা ধাক্কা দিচ্ছে? বুঝতে পারছি না বর্দিমা,
তুমি দাঁড়াও, আমি দেখছি। না 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 যাস না, এমনিতেই বাড়িতে এত অশান্তি চলছে, তারপর কোন উটকো ঝামেলা কে জানে, যাস না বাবা। বর্দিমা আমি তো আছি, তুমি চিন্তা করো না, আমি দেখছি। দাঁড়াও। ভূতো, আরে বলছি তো খুঁজ। এই চালাক কারা আপনারা? হ্যাঁ চুপ একদম। এই তোমাদের মধ্যে শিবানী সরকার কে আছে? কথা কানে যাচ্ছে না বুঝি? হ্যাঁ এক্ষুনি ডাক, ডাকে ডাক বলছি। কেন, কি দরকার? যা বলছে তাই কর। হাতটা সরাও।